هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? এটা আওয়াজ দেন না ভাই, কম না বেশি? যদি বেশি থাকে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনের মিনারু তল নিরবধি কাবার গিলাফ সোয়ে দিতাম যদি মনের মিনারু তল নিরবধি কাবার গিলাফ সোয়ে দিতাম যদি রোজা জিয়ারতের আশায় পিয়াসি অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর
যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত হাসনাত জামিউ খাসালিহি সাল্লু दुल्फिसानीन तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमाली कशफत حسنت جميع خصاله صلوا বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী বেগমগঞ্জ থানার অন্তর্গত উত্তর হাজীপুর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 আজকের এই ইমানি জালসানি জান্নাতি মজলিসের সমাজের সবচেয়ে দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ, শ্রদ্ধার পাত্র, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল খায়ের, সেক্রেটারি সৌমহনী সাধারণ সমবায় ব্যবসায়ী সমিতি, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত, জোরে বলি আমিন। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে সেই চাঁদপুর থেকে আপনাদের এই বৃহত্তম নোয়াখালীর কোরআনের দুর্গ হিসেবে ঘোষিত নোয়াখালী জেলার এই বেগমগঞ্জ থানা হাজীপুর নামক এই গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে হাজিরা দেওয়ার সুযোগ করে দিলেন এবং আপনাদেরকে কোরআন শোনার জন্য আরামের ঘুমকে হারাম করে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা জান্নাতি মজলিস, এরকম একটা মজলিসে আমাদেরকে আপনাদেরকে বসার সুযোগ করে দিলেন। মালিকের দরবারে শুকর আদায় করি, গলা ছেড়ে মহব্বতের সাথে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে নিয়ে জোরে সুরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এই এলাকায় কয়জন লোক থাকে নাকি আরো থাকে? আরো আছে না নাই? কোরআনের মাহফিলে আসলে বসতে হলে কিসমত লাগে, তকদির লাগে, কপাল লাগে। যার তকদির ভালো, যার কিসমত ভালো, কপাল ভালো, সেই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় কোরআনের মজলিসে বসতে পারে। ঠিক কিনা জোরে কর? এখানে যারা আসে কেউ হতাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মজলিসে দুনিয়ার যে মানুষগুলি হাজিরা দেয় এরা কেউ হতাশ হয় না। আল্লাহ পাক সূরাতুল ফুরকান ৭০ নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে তা পরিষ্কার করে আমাদেরকে বলে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু
সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলি কোরআনের মজলিসে এসে, জান্নাতের মজলিসের ভিতরে এসে আল্লাহর কথাগুলি শুনে, নবীর কথাগুলি শুনে, নবীর কথা, আল্লাহর কথাগুলি শোনার পরে যে মানুষগুলি আগে যেমন ঈমান ছিল তার থেকে ঈমান আরো মজবুত করেছে, যে মানুষগুলি সন্ধ্যা থেকে শেষ পর্যন্ত আল্লাহর আলোচনাগুলি, নবীর আলোচনাগুলি শোনার পর সব কথাগুলি বাস্তবে রূপ দিয়েছে, অর্থাৎ আমল করেছে, নিজের জীবনটাকে পরিবর্তন করেছে, আমার আল্লাহ এসমে ইশারা বহু বচন দিয়ে ওই মানুষগুলি জানায় দিলেন, ওই মানুষগুলিকে জানায় দিলেন, এখানে যে মানুষগুলি হাজিরা দেয়, এক জায়গায় বসে যায়, সমস্ত মানুষগুলির জীবনের যত গুনাহ হয়েছে সব গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। কি গুরুত্বপূর্ণ মেসেজ। আচ্ছা বলেন তো দেখি, কোরআনের মাহফিলে হাজিরা দিলে গুনাহ মাফ হয়, এই ক্ষমতা কোরআনের আছে না নাই? আছে। আরো আসতে বলেন, আছে না নাই? আমার ভাইরা, এই জায়গার ভিতরে সাইয়্যাত শব্দটি এক বছর বহু বছরে ব্যবহার করা হয়েছে, সাইয়্যাত। আবার হাসানাত শব্দ কিন্তু এক বছর বহু বছরে ব্যবহার করা হয়েছে, হাসানাত। তার মানে বহু বছর শব্দ দিয়ে আমার আল্লাহ এটাই বুঝাইছেন, যারা দুনিয়াতে তাফসীর মাহফিলে হাজিরা দেয় ওদের একটা গুনাহ থাকে না, ওরা বাড়িতে চলে যায় পকেট ভর্তি করে সওয়াব নিয়ে, গুনাহ ভর্তি করে, গুনাহগুলি মাফ করে সওয়াব ভর্তি করে। জোরে কোন সুবহানাল্লাহ। কি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বসছি, অথচ দোকানে অনেক মানুষ আড্ডা দেয়, আসে না নাই? কথা করে রাস্তায় আড্ডা আছে না নাই? বাজারে আড্ডা আছে না নাই? মোবাইল টিভি আপনাদের নোয়াখালীতে নাই? আছে আছে আছে। আল্লাহ রে আল্লাহ রে, পাইলি মহিলা পুরুষ সবাই কাজে টিভি, সেটা এক জিনিস, আর কাজে সারাদিন শুধু এই কাজে ব্যস্ত, আছে না নাই বলেন তো? আমি বলতে চাই, যারা এসব দুনিয়াবি কাজে ব্যস্ত আছেন, বিশ্বাস করুন, আপনি যদি গুনাহ মাফ করতে চান, আমলগুলি যদি সওয়াব দিয়ে ভরপুর করতে চান, দোকানে নয়, রাস্তায় নয়, বাড়িতে নয়, মোবাইলের ভিতরে নয়, যে যেখানে আছেন চলে আসুন। আসলেই গুনাহ মাফ করবে কে? আল্লাহ। আরো আসতে পারেন, গুনাহ মাফ করবে কে? আল্লাহ। আমার ভাইরা, এই মেসেজ শোনার পর যে মানুষগুলি দোকানে বসে থাকবে, রাস্তায় বসে থাকবে, বাড়িতে বসে থাকবে, ওই মানুষগুলির জন্য একটা রেড সিগন্যাল আছে। রেড সিগন্যাল দিচ্ছে কে? আল্লাহ। কোরআনে কারিমে সূরা জাসিয়াত 8 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি তুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাহা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলি তাফসীর মাহফিলে হাজিরা দেয় না, কোরআনের মাহফিলে হাজিরা দেয় না, অহংকারের সাথে বাজারে বসে থাকে, রাস্তায় বসে থাকে, বন্ধু বান্ধবকে নিয়ে চায়ের স্টলে আড্ডা দেয়, ক্যারাম বোর্ড খেলে, আছে না? মোবাইল নিয়ে টিপাটিপি করেন। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ জেনে নাও, শুনে নাও, তোমাকে কিন্তু আমি রহমত করি না, গুনাহগুলিও মাফ করি না, তোমার জন্য আমার পক্ষ থেকে জাহান্নামের শুভ সংবাদ। জোরে কর নাউজুবিল্লাহ। এখন আপনি যদি গুনাহগুলি মাফ করতে চান, আবারও আহ্বান জানাই, যে যেখানে আছেন দ্রুত গতিতে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোরআনের মজলিসে হাজিরা দেন। জোরে কর ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, বলি আমি। আলোচনা কি শুরু করব নাকি আস্তে আস্তে দুই একজন করে চলে যাবেন? আচ্ছা আপনাদেরকে বলি, নোয়াখালীতে লাল কার্ড আছে না নাই? লাল কার্ড আছে, দেখছেন কারবার? আমরা তো মনে করি শুধু ফুটবল মাঠে লাল কার্ড থাকে, ঠিক না? কিন্তু আমি দেখতে পাই আমার ভাইরা তাফসীর মাহফিলেও লাল কার্ড থাকে, থাকে না?
ফুটবল মাঠের ভিতরে কেউ যদি ফাউল করে তাহলে তাকে কি দেয় রেফারি? সবাই কয় না, একটা হলুদ কার্ড আমলে লাল কার্ড। আর তাফসীর মাহফিলে যদি কেউ ফাউল করে অর্থাৎ চলে যায়, তারেও আল্লাহ একটা লাল কার্ড দেয়। ওই ব্যক্তির সাথে আর ঈমান থাকে না, ও মুনাফিক হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এখন আসছেন গুনাহ মাফের জন্য, আপনি চলে যাচ্ছেন মাঝখান দিয়ে জোতা নিয়ে আস্তে করে চলে যাচ্ছেন, ঘুম আসে বলে, ভালো লাগে না বলে চলে যাচ্ছেন, আপনি কিন্তু আর মুমিন থাকবেন না। জোরে কোন ঠিক কিনা? থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার সাথে ওয়াদা করছেন কিন্তু চলে যাওয়া যাবে না। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ছাড়া ছুটি নেই, ঠিক আছে কথা? পায়খানা, প্রস্রাব আর বিড়িটা না। কারণ হচ্ছে বিড়ি এমন একটা মারাত্মক রোগ ভাই, ও আপনি বললেও যাবেন না বললেও যাবে, যেন ছুটি দেওয়া বলো, টেনে টুনে আসে তারপরে বসে থাকবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ, বলি আমিন। তাহলে থাকবেন তো ইনশাআল্লাহ? শুনবো কোরআন থেকে, কোত্থেকে? যেখান থেকে বললেও লাভ, শুনলেও লাভ, ঠিক না? কম্পিটিশন করে ফেরেশতারা আপনার আমার আমলনামার ভিতরে সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা আল ইমরান এর গুরুত্বপূর্ণ একটা আয়াত, 102 নম্বর আয়াত দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য এই আয়াতটিতে কি কি মেসেজগুলি রাখছে। তবে তাফসীরের আগে দিয়ে আমরা তেলাওয়াত করে নিতে চাই, যাতে করে শুরুতেই আপনার আমার আমলনামার ভিতরে প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10 নেকি করে আল্লাহ তাআলা দিয়ে দেন। পারবেন ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে হে খবরদার, মুসলমান ছাড়া মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটি একটা সার্টিফিকেট, মুসলমান একটা কি সার্টিফিকেট। যেমন আপনি বিদেশে যদি যান, ভিসা যদি ঠিক না থাকে, আপনার যখন আপনি কি ইয়েতে যাবেন, মানে আপনি এয়ারপোর্টে যাবেন, পুলিশেরা আপনাকে গ্রেফতার করবে যদি ভিসা ঠিক না থাকে, ঠিক কিনা? আর যদি ভিসা ঠিক থাকে, তাহলে আপনি এয়ারপোর্ট যান, সৌদি আরব যান, যে কোনো দেশে যান না কেন, আপনাকে সুন্দরভাবে নিরাপত্তা দিবে পুলিশ। জোরে কোন ঠিক কিনা? এখন মুসলমান শব্দটিও কিন্তু একটা আল্লাহর কাছে এটা একটা ভিসা। কি? এটা একটা ভিসা। এই ভিসাটা যার ঠিক আছে, আপনি মৃত্যুর পরে ইমিগ্রেশন কাউন্টারে যখন যাবেন, হাসরে, পুলসেরাতে, আমার ভাইরা সেরাতে, কোনো জায়গায় সমস্যা হবে না। আপনি নিরাপদে নিশ্চিন্তভাবে ফেরেশতারা আপনাকে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মরার আগে কি হও? মুসলমান হও। কি হও? মুসলমান হও। খুব গুরুত্বপূর্ণ কথা আমার ভাইয়েরা। মুসলিম শব্দটি এসেছে তাসলিম শব্দ থেকে, যার অর্থ হলো আত্মসমর্পণ করা, যার অর্থ হলো নিজেকে বিলিয়ে দেওয়া, নিজেকে সঁপে দেওয়া। কার কাছে? আর ওয়াস্তে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, এখন দেখুন মুসলমান কি আমরা তো বুঝি না।
জন্ম থেকে আমরা দুনিয়াতে আসছি, তৈরি মুসলিম হইছি আমরা। আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, সেখান থেকে মুসলমান। কথা কয় না? আপনি একজন হিন্দুরে জিজ্ঞাসা করবেন, ভাই মুসলমান হওয়া কি এত সহজ? মুমিন হওয়া কি এত সহজ? সে বলবে এত সহজ না। আমি কিন্তু সূরা ফাতিহা পারি, ইখলাস পারি, কালেমাও পারি, অসুবিধা নাই। এরকম হিন্দু আছে না নাই? আমার মাদ্রাসায় আমার এক কলিগ আছে, হিন্দু শিক্ষক। ও মাঝে মধ্যে কি করে জানেন? ও মাঝে মধ্যে আরবি হুজুর টুজুর না থাকলে ও নিজে আরবি পড়াতে যায়। কথা বুঝেন নাই? তাহলে বুঝা গেল সে আরবি পড়াতে যায়, তার কম বেশ কিছু অভিজ্ঞতা আছে না? আমার ভাইয়ের, এই যে সে আরবি পড়াতে যাচ্ছে, সূরা ফাতিহা পারছে, ইখলাস পারছে, কালেমা পারছে, কম বেশ কিছু পারছে। হুজুর নাই তো এখন চালাই দেব তো ক্লাসটা। কথা বুঝেন নাই? এই যে পারছে, আমি আপনাদেরকে বলতেছি আমার ভাইরা, সে কি মুসলমান হয়েছে? কথা কয় না? মুসলমান হয়েছে? মুসলমান হলে কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? আমার ভাইরা লক্ষ্য করুন, তাহলে মুসলমান কারে বলে আজকে আমাকে চিনাই লাগবে। শুধু ভালো কাজ করলেই মুসলমান হওয়া যায় না, নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, রোজা রাখলেই মুসলমান হওয়া যায় না, দান সদকা করলেই মুসলমান হওয়া যায় না। তাহলে মুসলমান হতে হলে কি লাগবে আজকে সেটাই জানা লাগবে। জোরে কোন ঠিক কিনা? যে জিনিসটা ছাড়া আপনি ইমিগ্রেশন কাউন্টার পার হতে পারেন না, যে জিনিসটা ছাড়া আপনি হাসরে পার হতে পারবেন না, মিজানে পার হতে পারবেন না, সিরাতে পার হতে পারবেন না, ওই জিনিসটি আপনাকে এখনই জানা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখন মুসলমান কি জিনিস কোরআনকে জিজ্ঞাসা করি। আমরা নিজেদের ইচ্ছা মতো দাবি করলেই হবে না আমি মুসলমান। মুসলমান যে কি জিনিস বলবে কে? সবাই কনা বলবে কে? আমার ভাইয়েরা, সূরাতুল আনাম 162 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার হায়াত, আমার মউত সব কার জন্য? এই আকীদা যার ভিতরে থাকে আমার আল্লাহর দৃষ্টিতে ওই হলো মুসলমান। কথা 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 সহজ সৃষ্টি, সহজ বুদ্ধি, সহজ বার্তা, সহজ মেসেজ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যা করবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনার হাত দিয়ে যা করবেন, পা দিয়ে যা করবেন, চোখ দিয়ে যা করবেন, ব্রেন দিয়ে যা করবেন, সব করা লাগবে কার জন্য? যদি আপনি আল্লাহর জন্য করতে পারেন আপনি হবেন মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর জন্য আপনি করেন না, হাত দিয়ে করেন মানুষের খুশির জন্য, ব্রেন দিয়ে করেন মানুষের খুশির জন্য, চোখ দিয়ে করেন মানুষের খুশির জন্য, আমি আপনাকে বলতে চাই আমার ভাইয়েরা, মানুষের খুশির জন্য কাজ করলে ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে না? খুব গুরুত্বপূর্ণ আমার ভাইয়েরা, লক্ষ্য করুন, আমাদের সমাজে রাজনীতি আছে না নাই? কথা কথা এমনও মানুষ দেখতে পাই আমার ভাইয়েরা, রাজনীতি করে কিন্তু নামাজ পড়ে না, নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, কোরআনের সাথে সম্পর্ক নাই, হাদিসের সাথে সম্পর্ক নাই। এরকম রাজনীতিবিদ আছে না নাই? কথা করে আছে না নাই? আমি বলতেছি আমার ভাইয়েরা, আপনি কিসের রাজনীতি করেন? এটা রাজনীতি না প্যাট নিতে। জোরে গান ঠিক কিনা? যে রাজনীতির সাথে নবীর আদর্শের মিল নাই, যে রাজনীতির সাথে রাসূলের আদর্শের মিল নাই, কোরআনের সম্পর্ক নাই, এই রাজনীতি করা তো রাজনীতি না, এটা হলো প্যাট নীতি। এরকম প্যাট নীতি আছে না? কথা কয় আছে না? আপনি রাজনীতি করবেন নবীরটা, কথা কয় আপনি নবীর দেশ চালান, সমাজ চালান, আর কথা কয় না ভাই, নবীর দেশ চালান। আমার ভাইয়ের, আপনি নামাজ পড়বেন আল্লাহর কথা মতো, আর সমাজ চালাইবেন ইহুদি খ্রিস্টানের কথা মতো, দেশ চালাইবেন ইহুদি খ্রিস্টানের কথা মতো। আপনি তো আমার ভাইয়েরা রাজনীতি করছেন, আপনি তো আল্লাহর খুশির জন্য করছেন না। তাহলে বোঝা গেল আপনি কি মুসলমান আছেন? কথা কেন? আপনি মুসলমান আছেন? শুধু কি নামাজ দিয়ে মুসলমান হওয়া যায়? শুধু রোজা দিয়ে মুসলমান হওয়া যায়? কি দিয়ে মুসলমান হওয়া যায় এটাই জানা লাগবে। জোরে গান ঠিক কিনা?
কিছু মানুষ আছে বলে কি জানেন, আমগো রসুল রাজনীতি করে না, এরকম কথা আছে না? আচ্ছা আমি বলতেছি আমার ভাইরা, আমগো নবী দেশ চালায় না, ওরে কথা বলে চালায় না? তাহলে নবী যদি দেশ চালায়, আমি আপনাদেরকে বলতে চাই রাজনীতি না করলে নবী যদি দেশ চালায় কেমনে? কথা বলে নবী রাষ্ট্রপ্রধান হয়েছে না? তো রাজনীতি না করলে নবী রাষ্ট্রপ্রধান হয়েছে কেন? জোরে কোন ঠিক কিনা? আপনার রাজনীতি মিলা লাগবে নবীর সাথে, আপনার রাজনীতি মিলা লাগবে কোরআনের সাথে। কোরআন ছাড়া হাদিস ছাড়া দ্বিতীয় রাজনীতি আমরা মানতে পারি না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা আমি বলতে চাই, 54 বছর ধরে আমরা দেখেছি আমার ভাইরা বাপের নীতি, দাদার নীতি, আমার ভাইরা স্বামীর নীতি। জোরে কোন ঠিক কিনা? এখন আর বাপের নীতি, দাদার নীতি, স্বামীর নীতি আমরা চাই না। আমরা চাই কোরআনের নীতি, কোরআনের রাজ দিয়ে সবার চলুক, দেশ চলুক। আমরা চাই কি চাই না? কারা কারা চাই? নোয়াখালী বসে হাত তুলে আল্লাহরে দেখান। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাত তুলে কবুল করুক, বলি আমিন। আমিন। নবী যা করছেন আমরা তা করব, ঠিক আছে না? ঠিক। নবী যেটা করেন নাই ওটার কাছে আমরা নাই, এর নাম মুসলমান। এর নাম কি? এই সার্টিফিকেটটা বড় গুরুত্বপূর্ণ। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আমাদের দেশে এমনও এমপি মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে। আমার ভাইয়েরা নির্বাচনের আগে দেখি আমার ভাইয়েরা এই যে মৌসুম আসতেছে, কত ডিজিটাল টুপি দেখবেন, হাতে তসবি দেখবেন, নতুন নতুন পাঞ্জাবি দেখবেন। এরকম ডিজিটাল টুপি আছে না? না, গত কয়েকদিন আগে দেখলাম এক নেতা বলল, নির্বাচন পর্যন্ত তোরা 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়। তার মানে বুঝা গেল আমার ভাইয়েরা, নির্বাচন যখন চলে যাবে আমার ভাইয়েরা, তখন আর আল্লাহকে মনে থাকবে না। এমনও দৃশ্য আমরা দেখেছি আমার ভাইয়েরা বিসমিল্লাহ তুলে ফেলবে, ইসলাম তুলে ফেলবে, আল্লাহর নাম তুলে ফেলবে। আমার ভাইয়া এমন দৃষ্টান্ত আমরা দেখি নাই, কথা কথা দেখিনি। এমনও দৃষ্টান্ত চোখে ভাসতেছে আমার ভাইয়েরা। কয়দিন আগে এক মহিলা বলল, লেডিস, সে বলল সার্বিয়া কোরআন হাদিসে নাই, কোরআনে নাই। কে বলেছে সার্বিয়া কোরআনে আছে? বলছেন কথা কেন হুজুর বলছেন সার্বিয়া কোরআনে নাই, বলছেন এই কথা আপনারা দেখেন না অনেকে। আমি ওই নষ্ট মহিলাকে বলতে চাই, সার্বিয়া কোরআনে আছে, এটা আল্লাহর আইন। ক্ষমতায় এখনো যেতে পারো না আমার ভাইয়েরা, ক্ষমতা আসলে কি করবে আমাদের বুঝা বাকি নাই। জোরে কোন ঠিক কিনা? যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান করে, রাসূলের বিরুদ্ধে অবস্থান করে, আমরা তাদের পক্ষে নই। আমরা আছি, আল্লাহ আছে যেখানে, নবী আছে যেখানে, আমরা সেখানে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। জোরে কোন ঠিক কিনা? যদি আবারও রক্ত দিতে হয় দেব, আলেম ওলামা আবার যদি জেলে যেতে হয় যাবে, ইসলাম প্রেমিক মুসলমানেরা যদি জেলে যেতে হয় যাবে, মান সম্মান দিতে হয় যাবে, দিবে। এমনকি জান পর্যন্ত যদি দিতে হয় দিবে। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? আবারও দুই হাত তুলে আল্লাহরে দেখান। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাত তুলে কবুল করুক, বলি আমিন। যা করবো আমরা কার খুশির জন্য? আল্লাহ। এই কথা বলে কার খুশির জন্য? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো খুশি করলে আপনি আর মুসলমান থাকতে পারবেন না। জোরে কোন ঠিক কিনা? এবার লক্ষ্য করুন আমার ভাইরা, মুসলমান কারে বলে? আপনি যদি কোন কাজ দুনিয়াতে আল্লাহর খুশির জন্য করেন, তাহলে আপনার বিপদ আপদ আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা। আপনি আল্লাহর খুশির জন্য কাজ না করে যদি মানুষের খুশির জন্য কাজ করেন, আপনার কোনো সমস্যা নাই, বিপদ আপদ নাই। কথা কথা যদি আল্লাহর জন্য কাজ করেন, বিপদ আপদ আসতে পারে। জোরে কোন ঠিক কিনা? মামলা হতে পারে, জেল হতে পারে। আমার ভাইরা বাড়িতে ঘুমাতে পারবেন না, এলাকায় থাকতে পারবেন না, লুকাইয়া লুকাইয়া থাকা লাগবে। কার খুশির জন্য কাজ করলে? এই ওয়াদাটা কি আমার না আল্লাহ? কথা কারা কার? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 214 নম্বর আয়াতের ভিতরে কি বলছেন?
আল্লাহ পাক বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররা وزلزلوا حتى يقول الرسول والذين معه متى نصر الله ألا إن نصر الله قريب জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আপনি আল্লাহর খুশির জন্য কাজ করেন অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন। এই পরীক্ষা কিন্তু তোমাদের জন্য আসবে না, তোমাদের পূর্ববর্তী যত নবী আছে সবার জন্যই পরীক্ষা আসবে। জান্নাতে যদি ঢুকতে যাও পরীক্ষা অবশ্যই দেওয়া লাগবে। ঘোষণা কার? এমন পরীক্ষা এসেছিল আমার ভাইরা, অর্থ সংকটের পরীক্ষা, আমার ভাইরা দুঃখ দুর্দশার পরীক্ষা, বিপদ আপদে যখন আল্লাহর খুশির জন্য কাজ করনেওয়ালা ব্যক্তি যখন আমার ভাইরা বিপদ আপদে পড়ে গেছে, শেষ পর্যন্ত কোনো দিক বিদিক না পাইয়া সে বলতে থাকে মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ কখন তোমার সাহায্য আসবে, কখন আসবে? আল্লাহকে টেনশন করিস না, কাজ করছ আমার জন্য, আমার খুশির জন্য, কোনো টেনশন নাই। বাঁচলেও লাভ, মরলেও লাভ। আলা নাসরুল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার সাহায্য অতি নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইয়েরা আল্লাহর খুশির জন্য কোনো কাজ করলে বিপদ আপদ আসার সম্ভাবনা আছে না নাই? কথা কয় না? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছে কত বছর? 10 বছর। কয় বছর? কাজ করছে কার খুশির জন্য? সবাই জবাব দেন, কার খুশির জন্য? আমার ভাইয়েরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু জেল খাটছেন না? কত বছর? 3.5 বছর বা 3 বছর, ঠিক কিনা জোরে কম? আমার ভাইয়েরা ইমাম বুখারী জেল খাটছে না? ইমাম আবু হানিফা জেল খাটছে না? মুজাদ্দিদ আল-ফাসানি জেল খাটছে না? এরকম ভাবে আপনি সিরিয়ালে দেখেন আমার ভাইয়েরা জেল খাটছে, জরিমানা দিয়েছে, এমনকি জান পর্যন্ত দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? ওরা কাজ করছে আল্লাহর খুশির জন্য আমার ভাইয়েরা, তাদের জেল হয়েছে, জরিমানা হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, দেশান্তরিত হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এখন আপনিও যদি কোনো কাজ আল্লাহর খুশির জন্য করেন আমার ভাইয়েরা, জরিমানা হওয়ার সম্ভাবনা আছে না নাই? রক্ত দেওয়ার সম্ভাবনা আছে না নাই? জান দেওয়ার সম্ভাবনা আছে না নাই? জীবন বিলিয়ে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? খুশি চাই কার? কথা কয় না কার? আল্লাহর খুশি যেখানে আমরা সেখানে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর খুশি বাদ দিয়ে মানুষের খুশি আমরা দেখতে চাই না। জোরে কোন ঠিক কিনা? আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত দেখেন, আমাদের সবার সাথে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? কথা কয় না? এই ফিঙ্গারপ্রিন্ট, এই আঙ্গুলের ছাপ আপনি যেখানে সেখানে লাগাইতে পারবেন। আল্লাহর খুশি যেখানে ওখানে। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু লক্ষ্য করেন, সময় উপযোগী কথা। এই ফিঙ্গারপ্রিন্ট আপনি যেখানে সেখানে লাগাতে পারবেন না। যেখানে আল্লাহ খুশি, রাসূল খুশি, ওই জায়গায় লাগাতে পারবেন। আল্লাহ নারাজ, রাসূল নারাজ, ওই কাজে লাগাইতে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত করছেন, আমার ভাইয়েরা তাহাজ্জুদ করছেন, দান করছেন, সদকা করছেন, পিতামাতার খেদমত করছেন, পরিবার পরিজনের খেদমত করছেন, আত্মীয় স্বজনের হক আদায় করছেন, সব ভালো ভালো আমলগুলি করছেন, কিন্তু আপনি টিপ দিয়েছেন কিন্তু আরেকজনের। শুনতেছেন? এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টিপ দিয়েছেন আরেকজনের, যে নামাজ পড়ে না, রোজা রাখে না। শুনতেছেন? যে নামাজ পড়ে না, রোজা রাখে না, চুরি করে, ডাকাতি করে, মানুষের সম্পদ হরণ করে, অবৈধভাবে মাল দখল করে, জায়গা দখল করে, জরিমানা দখল করে, এরকম আছে না নাই? আপনি হ্যাঁ করে টিপ দিছেন, আর দোকানের সামনে বসে বসে বলেন আমি নামাজ পড়ে রোজা রাখি, আমি জান্নাতে যাবে না, যাবে কে? এরকম পাবলিক আছে না নাই? আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই আমার ভাইরা, আপনি তো জান্নাতে যাবেন এই বিশ্বাস নিয়ে আপনি কিয়ামতে যখন উঠবেন, আল্লাহর কাছে যখন উঠবেন, আপনি হঠাৎ করে দেখবেন আপনার আমলনামার ভিতরে জেনার গুনাহ,
চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, সাদাবাজির গুনাহ। কথা বলেন, আপনারা কথা বুঝেন না আমার? আপনি টিপ দিবেন কার খুশির লাই? ওরে কথা বলেন, কার খুশির লাই? তা আপনার আমলনামার ভিতরে কিসের গুনাহ? চুরির গুনাহ, সাদাবাজির গুনাহ। আপনি কিন্তু এই গুনাহ করেন নাই। আপনি তো নামাজ পড়ছেন, হজ করছেন, সব ভালো ভালো কাজগুলি করছেন, কিন্তু টিপ দিছেন আরেকজনরে যে নামাজ পড়ে না, রোজা রাখে না। কথা বুঝেন না? কিয়ামতের দিন এই লোকটা তখন আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা, আমি তো তোমার আদেশ নিষেধ সবগুলি মানছি। আল্লাহ পাক বলেন, তুই তো মানছ ঠিক আছে। এই লোকটা বলবে, আয় আল্লাহ, আমি তোমার আদেশ নিষেধ সব মানছি, কিন্তু আমার আমলনামার ভিতরে চুরির গুনাহ কেন, ডাকাতির গুনাহ কেন, মানুষ হত্যার গুনাহ কেন? বুঝলেন না? আল্লাহ পাক বলবেন, এই বেটা, তোর একটা আমানত দিছি, ফিঙ্গারপ্রিন্ট দিছি, আঙ্গুলের ছাপ দিছি, তুই নামাজ পড়ছ, রোজা রাখছ, আমার আদেশ নিষেধ গুলি সব পালন করছ, কিন্তু এটা টিপ দিছ, রায় দিছ যে নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের ক্ষতি করবে, তারে সহযোগিতা করছ। এই জন্য তোর আমলনামার ভিতরে আমি চুরির গুনাহ তুলে দিছি, ডাকাতের গুনাহ তুলে দিছি, সাদাবাজির গুনাহ তুলে দিছি। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য আমি যেটা বলতেছি আমার ভাইরা, আপনি চাপ দিবেন যেখানে, দেখে শুনে চাপ দিবেন, এখনই চিন্তা ভাবনা করার সুযোগ। জোরে ঠিক কিনা? আপনি ঈমান আনছেন ভাই, খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এই জিনিসটা। আপনি সব ভালো কাজ করছেন, কিন্তু টিপ দিছেন উল্টা জায়গার ভিতরে, আপনার আমলনামার ভিতরে চুরির গুনাহ আসবে, ডাকাতের গুনাহ। কি মারাত্মক জিনিস, আপনি টেরও পান না। এই চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, মানুষ হত্যার গুনাহ আপনার আমলনামায় থাকার কারণে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দেবে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে গান ঠিক কিনা? এই জন্য এখনই সুযোগ, আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আমার জীবন যাবে, ঈমান যাবে না। কথা কয়, আমার জীবন যাবে, ঈমান ঈমান আছে, আমার সব আছে। জোরে গান ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলি আমিন। যে কথাটা বলছিলাম আমার ভাইয়েরা, বিপদ আপদ আসবে যদি আপনি আল্লাহর খুশির জন্য কাজ করেন, ঠিক আছে আমার ভাইয়েরা। কিন্তু আমাদের সমাজের ভিতরে আমার ভাইয়েরা কিছু মানুষ আছে, আমি দেখতে পাই কোনো বিপদ আপদ নাই। আসারা নাই? কথা কয় আসারা নাই? আমাদের মতো কিছু হুজুরও আছে, আমি দেখতে পাই কোনো বিপদ আপদ নাই। যখন এই দল ক্ষমতায় আসে, এই দলের পিছনে আসে, হাঁটে। যখন যেই দলের অবস্থা দেখে একটু ভালো, এখন তো দলে চলছে এলাকায়, কথা বুঝেন নাই? যেই দলের অবস্থা যখন একটু দেখে ভালো, তার পিছনে পিছনে ঘুরে সুবিধা ভোগ, সুবিধাবাদ, জিন্দাবাদ। জোরে গান ঠিক কিনা? এর মধ্যে অন্যতম একজন হলো কপিল উদ্দিন সরকার সালেহী। আছে না? এখন তো আর পাওয়া যায় না, কথা বুঝেন না? আরেকজন আছে এনাতুল্লাহ আব্বাসী। আবার হেফাজতে ইসলামের ভিতরে কিছু লোক আছে, আছে না? আমি বলতেছি আমার ভাইয়েরা, আপনি মুসলমান, আপনার জান হবে আল্লাহর জন্য, মুখের ভাষা হবে আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, আপনার মন্তব্য হবে আল্লাহর জন্য, মন্তব্য হবে আল্লাহর জন্য, চিন্তা হবে আল্লাহর জন্য, সব কিছু হবে আল্লাহর জন্য। জোরে কোন ঠিক কিনা? আপনি আলেমে আলেমে ঠেলাঠেলি করছেন, এই টুপিলু ঠেলাঠেলি করে, পাঞ্জাবিলু ঠেলাঠেলি করে, এইদিকে নাস্তিকরা যে আমার লুঙ্গি সহ নিয়ে যাচ্ছে, কোনো খবর নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা আর অসতর্ক হতে চাই না আমার ভাইরা। আমার ইসলাম টিকানোর জন্য, কোরআন টিকানোর জন্য আমরা সবাই এক হব। জোরে কোন ঠিক কিনা? ইসলাম আছে যেখানে, আমি আছি সেখানে। ঈমান আছে যেখানে, আমি আছি সেখানে। নামাজ আছে যেখানে, আমি আছি সেখানে। পারবেন তো ইনশাআল্লাহ? এই শপথ নিয়ে আজকের মাহফিল থেকে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আর একটু জোরে বলি আমিন। আপনি মুসলমান না হলে কিন্তু ভাই আপনি জান্নাত পাবেন না। আর যা করবেন সব হবে কার খুশির জন্য? আরে কথা বলা, কার খুশির জন্য? লক্ষ্য করুন আমার ভাইয়েরা, আপনি যে মুসলমান, কেমন মুসলমান না, আপনি কিন্তু শিক্ষা নেওয়া লাগবে বাবা থেকে। কার থেকে? ওরে কথা বলা, আমাদের বাবার নাম কি দেখছেন? অনেকে বাবার নামে ভুলে গেছে। বাবা হচ্ছে তিনজন। কয়জন? আরো আসতে কম, কয়জন? এক নম্বর কি? আদম আলাইহিস সালাম, আমাদের পিতা, ঠিক কিনা? দুই নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা। আর আমাদের জন্মদাতা হচ্ছে আমাদের পিতা।
কয়জন ভাই না? আর আরেকজনও আছে, তিনি হচ্ছেন আমাদের রুহানি পিতা, তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যেই কথাটার জন্য আমার ভাইয়ের এই কথাটা টান দিছি, যিনি আমাদের নাম দিলেন মুসলমান, তার থেকে শিক্ষা নেওয়া লাগবে। কারণ মুসলমান হতে হলে কি কি মাল মিডিয়াম লাগে, কি কি গুণ লাগে, সবটা গুণ, সবটা নিদর্শন, সবটা আদর্শ আমার আল্লাহ তার জীবনে দিয়েছেন, ঠিক কিনা? আমাদের যিনি নাম দিয়েছেন আমার ভাইরা মুসলমান, সে নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। সে নবীর নাম কি? তাহলে বুঝাই গেল ধর্মীয় হিসাবে, মুসলমান হিসাবে পিতা হলেন একজন, তার নাম হলো ইব্রাহিম, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বললেন, সূরা হজ 78 নম্বর আয়াত, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমানের পিতার নাম হলো ইব্রাহিম, কারণ তিনি আমাদের নাম দিয়েছেন মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজ তো আমাদের সমাজের ভিতরে বাবার কোনো অভাব নাই। আছে না? বাবা হওয়া লাগবে 60 জন ছাড়াও বাবা ছাড়া না। ঘুমাচ্ছেন, সব ঘুমাচ্ছেন। আপনারা তো এদিক সেদিক তাকান না। আমি সারা দেশ ঘুরি, সারা দেশের ভিতরে ঘুরে আমি দেখলাম আমার ভাইরা সারা গায়ের ভিতরে তালা নাম দেয়, তালা বাবা। এরকম বাবা আছে না? ওই কথা কথা আছে না? আমার ভাইরা সারা গায়ের ভিতরে সাবি নাম দেয়, সাবি বাবা আছে না? আমার ভাইরা সারা গায়ের ভিতরে শিকল নাম দেয়, শিকল বাবা। মাথার ভিতরে পুরাটা মাথা থাকে শর্ট নাম দেয়, শর্ট বাবা। এমনকি সারা গায়ের ভিতরে কোনো জামা কাপড় নাই, নাম দেয় লেংটা বাবা। এরকম আছে না? নাই? আমার ভাইরা এমনকি আমার সমাজের ভিতরে নতুন এক বাবার আবিষ্কার করেছিল আমার ভাইরা, তার নাম হলো জাতির বাবা। কথা কয় না? আমার ভাইরা, আমাদের পিতা হলো একজন, তার নাম কি? কেউ যদি আয়াতকে বিকৃতি করে সে কিন্তু মুশরিক। সে কি? কারণ জাতির বাবা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কেউ যদি ইব্রাহিম আলাইহিস সালামের পাল্টায় এদের সাথে মানুষের সাথে সম্পর্ক তৈরি করে, এটা হবে শিরক। জোরে কোন ঠিক কিনা? আমরা ইব্রাহিম আলাইহিস সালাম আমার বাবাকে বাদ দিয়ে দ্বিতীয় অন্য কাউকে বাবা মানে না। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাবা একজন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ওনাকে ছাড়া কাউকে বাবা মানে না। জোরে কোন ঠিক কিনা? কারণ হচ্ছে তিনি আমাদের মুসলমানের পিতা। মুসলমান কি করে হওয়া লাগে তার থেকে জানা লাগবে, ওনার জীবন থেকে জানা লাগবে, ওনার জীবন থেকে মিলানো লাগবে, নিজের জীবনের সাথে মিলানো লাগবে। উনি যা করছেন আমি তা করব। কথা কয় না? তাই আমি বলবো কি, আপনি কি একটা জিনিস চিন্তা করছেন? তিনি হচ্ছেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। কেমনে হয়েছেন আল্লাহর বন্ধু? আল্লাহ পাক যত পরীক্ষাগুলি তাকে করেছেন, সমস্ত পরীক্ষাগুলি তিনি উত্তীর্ণ হয়েছেন, যার কারণে তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু। এখন আমিও যদি এই পরীক্ষাগুলি উত্তীর্ণ হতে পারি, আমিও হব কার বন্ধু? কথা কয়, কার বন্ধু? আপনারা কি আল্লাহর বন্ধু হতে চান? কথা কয় চান না? তাহলে দেখি আমাদের পিতা কি কি কাজগুলি করছে, আমাকেও সেই কাজ করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? এক নম্বর আমার পিতা করেছিল, আমার ভাইরা জীবনের প্রথম পরীক্ষা হলো মালিক সিনার পরীক্ষা। কি সিনার পরীক্ষা? মালিক সিনার দরকার আছে না? আমাদের সমাজে এমনও আছে আমার ভাইরা মালিককে চিনে না, ঠিক না? আল্লাহরে গাইল দেখো, আল্লাহ একটা জালিম, এরকম আছে না? আমার ভাইরা আল্লাহ একটা বেইনসাফকারী, আল্লাহ একটা কানা, এরকম বক্তব্য নোয়াখালীতে আছে না? আমার ভাইরা মালিক কিভাবে চিনছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম? দেখেন, আপনাকে কিন্তু চিনা লাগবে যদি আপনি মুসলমান হতে চান, যদি জান্নাতে যেতে চান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা গর্তের ভিতরে লালিত পালিত হচ্ছেন। গর্তের ভিতরে রাত্রিবেলা, তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি, তিনি গর্তের মুখ দিয়ে হঠাৎ করে চোখ দিলেন। চোখ দিয়ে দেখলেন কতগুলি তারা।
ওই তারাগুলি তিনি দেখে তিনি বললেন, কোরআনে কারিমের সূরা নাম ৭৬ নম্বর আয়াতের ভিতরে এই কথাগুলি আছে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। জোরে বলুন আল্লাহু আকবার। রব সিনে কেমনে দেখেন, আল্লাহরে কেমনে সিনে দেখেন। আপনার আল্লাহ আছে, সব আছে, আপনার রব আছে, সব আছে। রব নাই, কিচ্ছু নাই, দুনিয়াও নাই, আখিরাতও নাই। এজন্য জীবনের সবচেয়ে বড় পরিচয় হলো রবকে চেনা। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তারাগুলি, তিনি বললেন এটা হলো আমার রব। কিছুক্ষণ পরে দেখলেন আমার ভাইয়েরা এই তারাগুলি চলে গেল, আকাশের ভিতরে দেখলেন একটা পূর্ণিমার চাঁদ উঠলো। বড় চাঁদ যখন পূর্ণিমার চাঁদটা উঠে, তখন আমাদের চাঁদপুরের ভাষায় বলে ছোট জিনিসের কি বেল আছে? আপনাদের এলাকায় কি বলে? বেল কয় না? বেল। বড় চাঁদ যখন আকাশের ভিতরে উঠে আমার ভাইয়েরা, তারা আর কি দেখা যায়? তারা দেখা যায়? একবার ছোট ছোট দেখা যায়, ঠিক কিনা? চাঁদ যখন উঠে গেল, দেখেন কেমনে রব ছিলেন। চাঁদ যখন উঠে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই গর্তের ভিতরে থেকে তিনি বলে ফেললেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলে ফেললেন, ওই যে চাঁদটা দেখা যায় ওটা আমার রব। কারণ যে তারা দেখছি এতক্ষণ, তারা তো ছোট, তারার থেকে চাঁদ একটু বড়, সুতরাং এটা আমার রব। আমার ভাইয়েরা, রাত্রি যখন চলে গেল, এবার দিন আসলো। তিনি বললেন, ঘটনা কি? রাত্রির ভিতরে দেখলাম তারা, রাতের ভিতরে দেখলাম চাঁদ। এখন রাত চলে গেল, দিন আসলো, তারাও নাই, চাঁদও নাই। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন, যা চলে যায় তিনি কখনো রব হতে পারে না। আর ওয়াস্তে বলেন, যা চলে যায় তিনি কখনো রব হতে পারে না। আমাদের রব তিনি আছেন, তিনি থাকবেন, তিনি চিরশাশ্বত, তিনি চিরজাগ্রত। জোরে গান ঠিক কিনা? আমার ভাইয়েরা, আয়াতুল কুরসির ভিতরে এই দৃষ্টান্তটা আমার আল্লাহ দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন চাঁদ যখন চলে গেল, সূর্য যখন চলে গেল, চাঁদ সূর্য যখন তিনি দিন যখন চলে গেল, তিনি যখন সূর্য দেখলেন, ওই সূর্য যখন চলে গেল, আমার ভাইরা তিনি বললেন, তারকা গেছে, চাঁদ গেছে, সূর্য গেছে, যা চলে যায় তা আমার রব হতে পারে না। আমার রব আছে, থাকবে, চিরশাশ্বত, চিরজাগ্রত। তিনি বলে ফেললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আসমান জমিনের যা কিছু আছে সব কিছু থেকে আমি মুখ ফিরাই আমার রবের দিকে নিয়ে গেলাম। আমি আপনাদেরকে বলতে চাই, আমার ভাইয়েরা, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর ওয়াস্তে বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা তো চলে যাই গজার মাছের কাছে, আছে না বড় বড় কুমিরের কাছে। কথাটা আমার ভাইরা, আপনাদের কাছে আমি বলতে চাই, আমাদের দেশে কুকুর আছে না নাই? কুকুরের বাচ্চা কয়টা হয়? 7টা কি 8টা? কোন কুকুর কি দেখছেন কোন গজার মাছের কাছে গেছে? আমার ভাইরা, কোন কুমিরের কাছে গেছে? কি মুসলমান, কি বাচ্চা হয় না, চলে যায় গজার মাছের কাছে, কুমিরের কাছে। কুত্তার মতো ইবাদত তার নাই। জোরে গান ঠিক কিনা? মালিক কি ছিল না? সন্তান দেওয়ার পাওয়ার কার? আল্লাহ। আর ওয়াস্তে বলেন, দেওয়ার পাওয়ার কার? 4-5 বছর পরে সন্তান না হইলে আল্লাহরে পাগল হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বাস তৈরি করুন, ঈমান তৈরি করুন। আগে মালিক ছিলেন, কি ছিলেন? মালিক ছিলেন, মালিক ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে এবার আল্লাহ রাব্বুল আলামিন
পারিবারিক পরীক্ষা করলেন। কি পরীক্ষা? কান কি আছে না গেছে? আছে, কান আছে। মুসলমান হওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় পরীক্ষা করলেন আমার আল্লাহ, পারিবারিক পরীক্ষা। আপনি যদি জান্নাতে যেতে চান, মুসলমান হতে চান, এই পারিবারিক পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে, তাইলে আপনি মুসলমান হতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ কথা, এদিক সেদিক কান দিলে কিছুই বুঝবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা হলেন আজার, তিনি তাকে দাওয়াত দিলেন। কোরআনে কারীমের ভিতরে সূরা নাম ৭৪ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আদার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা দেখলেন মূর্তি পূজা করতেছে। তিনি বললেন, হে আমার বাবা, তুমি যে মূর্তি পূজা করো, এটা তো নিজের উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। আমি দেখতেছি তুমি গোমরাহির ভিতরে আছো। কে কয়? ইব্রাহিম আলাইহিস সালাম কাকে কয়? এখানে শিক্ষা আছে, দেখেন পারিবারিক শিক্ষাটা কি দেখেন। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আজর বলল, তার পিতা তাকে ত্যায্য পুত্র করলো। কি করলো? ত্যায্য পুত্র করলো, পাথর দিয়ে আঘাতের হত্যা করলো। আপনাদেরকে আমি বলতেছি আমার ভাইয়েরা, আমাদের সন্তান যত খারাপ কাজ করুক না কেন, আমরা কি সন্তান মারার জন্য উদ্যোগ নেই? আরো সন্তান বাঁচানোর জন্য চেষ্টা করি, ঠিক কি না? আরো সন্তানকে কি করি? বাঁচানোর জন্য হাঁটি। ও খারাপ কাজ করলো, ওই খারাপ কাজে ঢাকি রাখি। আমাদের বাবাদের গুণ এরকম না, কথা বলে এরকম না, কিন্তু গুণটা তো এরকম হওয়ার না। গুণ হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। জোরে কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের জবাবে তার পিতা তাকে ত্যায্য পুত্র করার হুমকি দিল, পাথরের আঘাত করে দুনিয়া থেকে বিদায় করার হুমকি দিল। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা মারিয়াম 46 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বললেন, আল্লাহ পাক বলেন, ক্বালা আরাগিবু আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইন লাম ইয়ানতাহি লানারজুমান্নাকা ওয়াহজুরনা মালিয়া। চলে বলুন আল্লাহু আকবার। হে ইব্রাহিম, তুমি কিসের কথা বলো? আমার বাপ দাদা এসব কাজ করে আসছে। তুমি যদি আমাদেরকে নতুন কোন ইলার কথা কও, তুমি যে আমাদের ইলার বিরুদ্ধে লেগেছো, তোমাকে আমরা কিন্তু পাথর দিয়ে হত্যা করব, ত্যায্য পুত্র করব। নাউজুবিল্লাহ কইতেন। আজ আমাদের সমাজের ভিতরে এমন সমাজ আছে, ঘর আছে, বাপ নামাজ পড়ে না, পশ্চিম দিকে হিরি ও সেজদা দেয় না, এরকম বাপ আছে না নাই? সন্তান নামাজ পড়ে, রোজা রাখে, সমাজের ভিতরে ভালো ভালো কাজ করে, দিন কায়েমের কাজ করে, এরকম যুবক নাই? আল্লাহরে আল্লাহরে বাপ নামাজ পড়ে না, কমিউনিস্ট, এরকম বাপ আছে না নাই? আমার ভাইয়েরা, বাপকে ডাক দিয়ে বলে, সন্তানকে ডাক দিয়ে বলে এটা মৌলবাদী, এরকম বাপ নাই? অনেক কথা বলে নাই? সন্তানকে ডাক দিয়ে বলে এটা জঙ্গি। আমি নামাজ পড়ি না, নতুন নামাজ পড়েন না, এসে আসে না না? ওরে কথা বলে আসে না না? আমি আপনাদেরকে বলতেছি আমার ভাইরা, এরকম বাপ যদি থাকে আজরের মতো, আমার ভাইরা আপনাকে সতর্ক হওয়া লাগবে। আর আমরা যারা সন্তান আছি, আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। পারিবারিক এরকম পরীক্ষা উত্তীর্ণ হওয়ার দরকার আছে না নাই? আমি আল্লাহর পক্ষে আছি, আমার ভাইরা কোরআনের পক্ষে আছি, হাদিসের পক্ষে আছি। এমন দলের পক্ষে আমি থাকবো, এমন মতের পক্ষে আমি থাকবো, এমন তরিকার পক্ষে আমি থাকবো, যেই তরিকার পক্ষে আমার আল্লাহ আছে, রাসূল আছে। সুবহানাল্লাহ। কথা কয়। আর যেটার পক্ষে আমার আল্লাহ নাই, রাসূল নাই, ওই তরিকা, ওই দল যদি আমার বাবাও বানায়, আমি সেই দলে না। কথা কয়। আমি সেই দলে না। এর নাম ইমান। এর নাম কি? কথা কয় না। এর নাম কি? এরকম ইমান দরকার আছে না? আল্লাহ তৌফিক দেন। বলি আমি, আরেকটু জোরে বলি আমি।
মুসলমান কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষাগুলি দেখে নেন, দেখেন আপনার জীবনের সাথে মিলান। আমার সব আছে, আমার আল্লাহ আছে, আমার সব আছে। আল্লাহ নাই, আমার কিছুই নাই। জোরে কোন ঠিক কিনা? আপনি যদি আল্লাহর কাছে খলিল হতে চান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করেন। ঠিক কিনা? জোরে কোন। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পারিবারিক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। পারিবারিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর এবার সামাজিক পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন। কেমন পরীক্ষা দিলেন লক্ষ্য করুন আমার ভাইয়েরা। আমাদের জীবনেও কিন্তু সামাজিক পরীক্ষা আসতে পারে না, পারে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে দাওয়াত দিলেন, বললেন, তার জাতিকে বললেন। সূরা আম্বিয়া 52 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে এই কথাটি তুলে ধরলেন। ইদ ক্বালা লিআবিহি ওয়া কাওমিহি মা হাদিহি তামাতিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে এবং পিতাকে বললেন, হে আমার পিতা ও আমার জাতি, তোমরা যে মূর্তিগুলির পূজা করছো, যে মূর্তিগুলির পূজা করছো, এগুলি আসলে কিন্তু প্রকৃত রব না। এগুলি কি না? মূর্তিগুলি তুমি মাটি দিয়ে বানাইছো, কাঠ দিয়ে বানাইছো। মাটি দিয়ে কাঠ দিয়ে বানানোর পর আবার নিচে দিয়ে বাঁশ একটা দিয়ে রাখে। আমাদের এলাকায় অনেক হিন্দু আছে, ওই যে দুর্গা পূজা গুলো দেখেন না, হ্যাঁ, মাটি দিয়ে মূর্তি একটা বানায়, নিচে দিয়ে কি দেয়? হ্যাঁ, নিজেরা বানায়, নিজেরা সেজদা দেয়, নিজেরা খানা দেয়, আবার এটারে নিয়ে আবার নদীতে ফালায়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এরকম মূর্তি আমাদের সমাজে আছে না? কথা কয় আছে না? সারা দেশে মূর্তিতে ভরে গেছিল। জোরে কোন ঠিক কিনা? আপনি ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের থেকে শিক্ষা নেন আমার ভাইরা। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন মূর্তি ভাঙার জন্য। জোরে কোন ঠিক কিনা? সারা দেশে মূর্তিতে ভরে গেছিল আমার ভাইরা। মানুষের মূর্তি, এমনকি শেখ মুজিব সাহেবের মূর্তিও বানাইছিল। এত বড় বড় মূর্তি। জোরে কোন ঠিক কিনা? 17 বছর পর কোরআনের কর্মীদেরকে মাঠে কবুল করছে আমার ভাইরা, আর মূর্তি ভাঙার জন্য দুনিয়াতে পাঠাইছে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এখনো ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি যারা আছে দুনিয়ায়, আমার ভাইরা মায়ের মায়া ত্যাগ করে, বাবার মায়া ত্যাগ করে, আমার ভাইরা তারপরে স্ত্রী মায়া ত্যাগ করে, সমাজের মায়া ত্যাগ করে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর দ্বীন কায়েম হোক বাংলাদেশে। আপনারা কি চান? আরে কথা কারা চান কিনা? কারা কারা চান? নোয়াখালী ভাই একবার হাত তুলে দেখায় আল্লাহরে। আবার কবুল করুন। বলি আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাত ধরে কবুল করুন। বলি আমি, মূর্তি বাংলাদেশে ছিল কি ছিল না? কথা করা ছিল কি ছিল না? আল্লাহ আমরা চাকরি করতাম, এই মাথার উপরে দুইজনের ছবি, বুঝো ঠিক আছে না? মাথার উপর কয়জনের ছবি? অফিসে আগে হাজিরা দিতাম, যাইতাম বুঝুন, হাজিরা দিতাম, হাজিরা দিতে যাওয়ার পর আগে নজর পড়তো ওই লেডিসের দিকে। কথা করা এরপরে আমার ভাইয়ের বাবার দিকে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা আলেম ওলামাকে কষ্ট দিছো, আমার ভাইরা আল্লামা সাঈদীকে যেভাবে কষ্ট দিছো, আমার আল্লাহ তোমাকে ওইরকম পাখিরাদের দিয়ে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করছে ইনশাআল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আল্লামা সাঈদীর পর আমার ভাইরা বদলা নিবে কে? আমার আল্লাহ নিবে। আমার আল্লাহই যথেষ্ট কোরআনের পাখির জন্য। জোরে কোন ঠিক কিনা? কি আর বলবো ভাই, এমনকি টাকার ভিতরে পর্যন্ত ছবি। কথা কয় টাকার ভিতরে কি ছবি? আমার ভাই, এই মূর্তি পূজা যদি মুক্ত হতে চান, মূর্তি পূজা থেকে যদি মুক্ত হতে চান, বিশ্বাস করুন, সমাজকে বাঁচাতে চান, দেশকে বাঁচাতে চান, আমার ভাইরা অফিসকে বাঁচাতে চান, আদালতকে বাঁচাতে চান, কোরআন পন্থীদেরকে বেশি বেশি করে সংসদে পাঠান। কথা কয়
আপনি ঈমান দিয়ে কি করবেন ভাই? আমি মুখস্থ, আমি মুসলমান, এই মুসলমান দিয়ে আপনি কি করবেন? ঈমান দিয়ে কি করবেন? সারা বাংলাদেশ আমার ভাইরা মুক্তি বুঝায় মসজিদে জনগণ ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহ বুঝার তৌফিক দেখ বলি আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি বানানোর জন্য আসছেন না ভাগার জন্য? আর আমরা যারা ইব্রাহিমের উত্তরসূরি আছি, আমরা মূর্তি ভাঙবো না বানাবো? ওরে কথা, মূর্তি ভাঙবেন না বানাইবেন? দেখেন শিক্ষা দেন কিভাবে মুসলমান হওয়া যায়। আমার ভাইরা লক্ষ্য করুন, যখনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে মেসেজ দিলেন, দাওয়াত দিলেন, এই মূর্তিগুলি বাদ দেন, এগুলা নিজের উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। সঙ্গে সঙ্গে আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা অথবা তার জাতির লোকেরা জবাব দিল, তার জাতির লোকেরা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জাতি বলল, ও ইব্রাহিম, তুমি যে কথাগুলি বলতেছে, কথাগুলি তো আমাদের আকলে জুটে না, আকলে মিলে না, আকলের সাথে মিলে না। তুমি যেটা বলছো এটা তো আমাদের আকলের সাথে মিলে না, বরং আমাদের বাবা করছে এটা, দাদা করছে এটা, এর পূর্বপুরুষ করছে এটা, তারা যা করছে আমরা তাই করি। এটা কি কয়? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জোরে কোন ঠিক কিনা? আজ আমাদের সমাজে কিন্তু ওই রোগ আছে, কথা বলেন। কিছু মানুষ আছে আমার ভাইরা বলে, কয় আমার বাবা এই করছে, আমার দাদা এই করছে, আমার হুজুর এই করছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনার দলিল কি আপনার দাদা, আপনার নানা, আপনার জেঠা, আপনার নেতা, আপনার হুজুর? আপনার দলিল হচ্ছে কোরআন, আপনার দলিল হচ্ছে হাদিস। আমার দাদার ভিতরে যদি কোরআন থাকে, হাদিস থাকে, দাদা মানি। আমার নেতার ভিতরে যদি কোরআন থাকে, হাদিস থাকে, আমি মানি। কথা বলেন। আমার ভাইরা, আমার নেতার ভিতরে, আমার বাবার ভিতরে যে কেউ হোক না কেন, কোরআন আছে যতক্ষণ তাকে মানি ততক্ষণ। আমার দাদা নেতা মুরব্বীর ভিতরে যতক্ষণ কোরআন হাদিসের নিদর্শন নাই, সে যেই হোক আমি তাকে মানি না। কথা বলেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার সব কাজ করেছে, সেজন্য তিনি হয়েছেন খলিল। কি হয়েছেন? উপাধি দিয়েছে খলিল। খলিল। এখন আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে এই কাজগুলি নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যদি বাস্তবায়ন করতে পারেন, আপনিও হবেন কার খলিল? আল্লাহর খলিল। কথা কয় না, কার খলিল? আচ্ছা, খলিলের রাস্তা কি বন্ধ আছে? না, তখন ছিল, এখন নাই। আছে কিনা? তাহলে খলিল হওয়ার এখনো সম্ভাবনা আছে না নাই? তাহলে শিক্ষা নিতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে। জোরে কোন ঠিক কিনা? তাইলে আপনি সহজে খলিল হতে পারবেন। কার? আল্লাহ। আমার দেশে অনেক আছে দেখবেন, আমি আল্লাহর পাগল বলে, আছে না নাই? নবীর পাগল বলে, আছে না নাই? আপনি আল্লাহর পাগল, নবীর পাগল হয়েছেন আপনার জীবনে। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে তাকান তো, তার জীবনের সাথে যদি মিলে আপনার জীবন, তাহলে আপনি আল্লাহর পাগল হবেন, নবীর পাগল হবেন। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আপনার জীবন মিলে না, আপনি মুখ দিয়ে বললে কি হবে? আপনি আল্লাহর পাগল নয়, নবীর পাগল নয়, আপনি শয়তানের পাগল। জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দেন, বলি আমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত দেওয়ার পর জাতি যখন এই কাজ করলো, আমার ভাইয়েরা, এই জাতি তখন ইব্রাহিম আলাইহিস সালামকে গালি গালা শুরু করলো। কি করে শুরু করছে? গালি গালা শুরু করলো। আমার ভাইয়েরা, তারা বলল, সূরা আম্বিয়া 55 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ক্বালা আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে গালি দেওয়া শুরু করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি বলল, তুমি কি আমাদেরকে খেলার পাত্র মনে করো, হাসি তামাশার পাত্র মনে করো? তৎকালীন জমানায় ইব্রাহিম আলাইহিস সালামকে গালি দিল, এরকম গালির ভাষা ছিল এরকম। বলেন তো দেখি, আমাদের নবীকে গালি দেওয়া হয় না? কথা কথা
আমাদের নবীকে আমার ভাইরা আবু জাহেল গালি দেয় না, ইব্রাহিমকে গালি দিছে আজর, নমরুদ, আমাদের নবীকেও কিন্তু গালি দিছে। জোরে কোন ঠিক কিনা? এখনো বাংলাদেশে আমরা যারা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি আছি, আমাদেরকেও গালি দেয়। ওই কথা কয় গালি তো দিবে আমার ভাইয়া। আপনি যখন আল্লাহর খুশির জন্য কাজ করবেন, গালি অবশ্যই আসবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা কি গালি দেয়, আমাদের নাম দেয় আমরা নাকি মৌলবাদী। কথা কয় আসলে ঠিকই আছে, আমরা তো মৌলবাদী। মৌলবাদী না, আমরা মৌলে আছি। কথা কয় আমরা কিসে আছি? ওই যে আমাদের আল্লামা বলছিলেন, কি বলছিলেন, আমরা আছি মূলে। ঠিক কিনা? যারা কোরআন অনুসরণ, হাদিস অনুসরণ করে, কোরআন হচ্ছে মূল, হাদিস হচ্ছে মূল, তো আমরা মূলে আছি, আমাদেরকে মৌলবাদী বলে। ভালো, জোরে কোন ঠিক কিনা? এখন আমরা যদি হই মৌলবাদী, তোমরা হচ্ছে আগাবাদী। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মূলে আমরা যারা আছি তারা গোড়াত ধরে একটা ঝাঁকানি দিবে, ঝাঁকানি দেওয়ার সাথে সাথে সব মামুর বাড়ি দিল্লি যাইয়া পড়বে। পড়ছেও আল্লাহর ওলি দোয়া কবুল হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? উনি চলে গেছে, প্রত্যেকটা কথা বাস্তবে রূপ নিচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ওনার কবরকে জান্নাতের টুকরো বানানো। একটু আস্তে বলেন আমিন। আপনাদের ইমানের জোরে কোন আমিন। একটু জিকির করুন সুবহানাল্লাহ। মুহাব্বতের সাথে জিকির করুন সুবহানাল্লাহ আলোচনা কটা পর্যন্ত জিকির করেন ভাই। কি জিকির করতে খারাপ লাগে? আমরা একটু কথা বলি। জিকির করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা কি চলবে না চলে যাবে? না চলবে, চলবে, মুনাজাত করে যাবে ইনশাআল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার। ঠিক আছে না? আপনারা কি এই নীতি বিশ্বাস করেন? আরে ওটা তো শুধু নীতি না, এটা আমাদের নবীর হাদিস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেষ ভালো যার সব ভালো। আপনি এখন থেকে চলে যাবেন, ফেরেশতারা নারাজ। এক হাদিসে আসছে, আপনি যদি কোরআনের মাহফিলে ধৈর্য ধরে বসে থাকেন, আসমান জমিনের যা আছে সবকিছু আপনার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর আপনি চলে গেলে দোয়া হয় না, বদদোয়া হয়। জোরে কোন ঠিক কিনা? এজন্য থাকবেন তো শেষ পর্যন্ত, দোয়া করে যাবেন, শপথ করে যাবেন যে আমি কোরআনের মাহফিলে যতক্ষণ আসি, আর যাই হোক না কেন আমার আমলনামা থেকে গুনাহগুলি ডিলিট হচ্ছে। ঠিক আছে কথা? আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। তাইলে আমার ভাইয়েরা, আমরা গালি শুনবো, আমরা রক্ত দিব, আমরা ইজ্জত হারাবো কার জন্য? আল্লাহ। আমরা জীবনের সন্তান হারাবো, মা হারাবো, বাপ হারাবো, দুনিয়া হারাবো কার জন্য? এর নাম মুসলমান। এর নাম কি? মুসলমান। মুসলমান। তাহলে মুসলমান কি সেটাই বলছে। জোরে করে ঠিক কিনা? এবার লক্ষ্য করুন আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল করলেন। নবী তো তিনি কৌশল করতেছেন, তার বাবাকে ভালো করার জন্য চেষ্টা করতেছেন, দ্বীনের দিকে আনার জন্য চেষ্টা করতেছেন, সমাজকে দ্বীনের জন্য আনার জন্য চেষ্টা করতেছেন। নতুন একটা কৌশল তিনি শুরু করলেন। তৎকালীন সমাজে তারা একটা মেলা হতো, তাদের জমানায় বিরাট একটা মেলা হতো। ওইখানে সব উৎসব হতো, বছরে একবার উৎসব হতো। উৎসব চলে আসছে আমার ভাইরা। তৎকালীন সময়ের ভিতরে যত আজর সহ নমরুদের যত সঙ্গভাঙ্গ নেতারা আছে, সব নেতারা চলে গেল ওই উৎসবের জায়গায়। আপনার কি এটাকে মেলা বলে? মেলার জায়গায় চলে গেল। নতুন ফন্দি, নতুন কারিশমা ইব্রাহিম আলাইহিস সালাম দেখাচ্ছেন, কিভাবে জাতিকে সতর্ক করা যায় তিনি মাথা খাটাচ্ছেন। কথা বুঝেন না আমার ভাইয়েরা? এবার তিনি নতুন ফন্দি শুরু করলেন। সব যখন চলে গেল আমার ভাইয়েরা, ওরা যে ঘরের ভিতরে মূর্তি পূজা করে,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম চলো, তুইও চল। কয় না, আমি যাব না, আমি অসুস্থ। আমার কি, আমি অসুস্থ। আসলে কি অসুস্থ না? মিথ্যা কথা বলা যায় কয়েক কারণে, ঠিক আছে না? 3 কারণে বলা যায় না? কথা কয় না? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন এমনি সাকিব আমি অসুস্থ। আসলে তিনি অসুস্থ না, তিনি সুস্থ। বুঝেন না? ওরা যখন চলে গেল আমার ভাইরা, এবার তিনি মনে মনে ভাবছেন মানে আল্লাহর জন্য যা করা লাগে তিনি সব করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম ওরা সব যখন চলে গেল, এবার তাদের যে ঘরের ভিতরে মূর্তি পূজা করে উপাসনালয়ের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকে গেছেন। ঢুকে যাওয়ার পর ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, যায়া দেখলেন মূর্তিগুলির সামনে খাবার। কি দেখলেন? আমার ভাইয়েরা, মূর্তিগুলোর সামনে যখন খাবার দেখলেন, এবার মূর্তিগুলিকে জিজ্ঞাসা করছেন, আমি আপনাদেরকে বলি মাটির তৈরি মূর্তি কি কথা কইতে পারে? কথা কইতে পারে? আজ আমাদের সমাজে হিন্দুরা কিসের পূজা করে আল্লাহ ভালো জানে। ও কথাও বলতে পারে না, মত প্রকাশ করতে পারে না, ওর সামনে প্রসাদ রাখে আর ওগুলো জন্মের মতো খায়। দেখা যায় মালিকের তাদের খোদার সামনে থেকে কুত্তা আসি তারপরে খায়। এরকম আছে না? নাই? এটা রুচি থাকা দরকার। জোরে করে ঠিক কিনা? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন আলা তাকুলুন, তোমাদের সামনে খাবার, এই খাবারগুলি তোরা খাস না কেন? ঘটনা কি? কথা জিজ্ঞাসা করি, মা লাকুম লা তানতিকুন, কথাও কস না, এর কারণটা কি? যখন দেখে খাবার খায় না, কথা বলে না, এটা মাটির তৈরি, কথা কইব কিভাবে? সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে নিয়ে গেছিল একটা কুড়াল। কি নিয়ে গেছে? আমার ভাইরা, কুড়াল নিয়ে গেছে। ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুড়াল দিয়ে ডাইন হাতে মারলেন। মারতে মারতে আমার ভাইরা সবগুলিকে শূন্য বিশূন্য করে ফেললেন। ফাজআলাহুম জুযাযান লিল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, সবগুলি শূন্য বিশূন্য করে ফেললেন, বড়টা বাদ দি। কোনটা বাদ দি? বড়টা বাকি। দেখেন কেমন ট্রেনিং, দেখেন ওই আসল দেখবেন কি করে। আল্লাহর জন্য সবকিছু করা লাগবে। এর নাম মুসলমান। এর নাম কি? মুসলমান। কথা কয় না? এর নাম কি? আমার ভাইরা, তিনি কুড়ালটাকে বড়টার ঘাড়ের উপরে রাখলো। বড়টার ঘাড়ের উপরে রাখার পর এবার মেলা থেকে সবগুলি আসলো। সবগুলি আসার পর এবার বলল, ক্বালু মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, কে এই কাজ করলো? আমাদের ইলাহগুলিকে ভাঙলো কে? শূন্য বিশূন্য করলো কে? আমরা জানতে চাই না। তারা বলল, এই ভূমির ভিতরে, জনপদের ভিতরে, নমরুদের এই রাজ্যের ভিতরে এমন কোন সাহস নাই, কারণ নমরুদের খোদাকে দুনিয়ার থেকে শূন্য বিচ্ছিন্ন করতে পারে। আবার বড়টার ঘাড়ের উপরে কুড়াল সাজায় রাখছে, নিশ্চয় এটা অন্য কারো কাজ না, এটা ইব্রাহিমের কাজ। এটা কে কয়? নেতারা কয় এটা ইব্রাহিমের কাজ। তারা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুকুম ইউকালু লাহু ইব্রাহিম, তারা বলল একটা যুবক আমরা দেখছি, ওই যুবকের নাম কি? কথা কয় না? আজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো যুবক আছে না? কথা কয় না? আছে না? অন্যায় যেখানে সেখানে প্রতিবাদ। জোরে কোন ঠিক কিনা? সমাজে যে জায়গায় অন্যায় ওই জায়গায় প্রতিবাদ। জোরে কোন ঠিক কিনা? এমন দিনের কর্মী আছে আমাদের ভাইরা, আমাদের সমাজে অন্যায় হতে দেয় না, জীবন দেয়, অন্যায়ের প্রতিবাদ করে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর দ্বীনের কর্মীরা আমার ভাইরা অন্যায়ের কাছে মাথা নত করে না, জীবন দিছে, পাঁচের কাজটা গেছে, তারপরে অন্যায়ের কাছে মাথা নত করে না। জোরে কোন ঠিক কিনা? এর নাম হলো মুসলমান। এর নাম কি? মুসলমান। ওই কথা বলে, এর নাম কি? শিক্ষা নেওয়া লাগবে ওনার থেকে। আমার ভাইয়া, তারা বলল, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে নিজ চোখে সেই কাজ করেছে, তারে জনগণের সামনে, সবার সামনে হাজির করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাজির করা হলো। হাজির করা হওয়ার পর এবার তারা বলল এই কাজ কে করেছে? আনতা ফালতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের ইলাহগুলি শূন্য বিশূন্য করলো কে? আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি তীক্ষ্ণ ব্রেন!
পৃথিবীতে যত নবী আছে সব নবীকে দীক্ষ ব্রেন দিল কে? আল্লাহ। কথা কয় না, কি দিল? আমার ভাইরা, বাদশা যত জালিম হবে, যতই জালিম হোক না কেন, ওই বাদশার থেকে 1000 গুণ দীক্ষ ব্রেন দিয়ে আমার ভাইরা ওই জমানার নবীদেরকে পাঠাইছে। জোরে কান ঠিক কিনা? কেমন ব্রেন দিল আমার ভাইরা? কোরআনে কারিমে সূরা আম্বিয়া 63 নম্বর আয়াতের ভিতরে আসছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, কুল বাল ফালহু কাবীরুহুম হাদা ফাসআলুহু মিন কানু ইয়ান্তিকুন। ওই যে বর্ডার কাদের ভিতরে ওই যে কুরআনটা আছে, হেডারে জিগা কে বাঁচে? আল্লাহু আকবার কইতেন না? কেমন করে দেখছেন নি? বাঁচতে হবে তো, জোরে করে ঠিক কিনা? তিনি বললেন ওই যে বর্ডার কাদের ভিতরে কুরআন আছে, ওটারে জিগা কে বাঁচে? ওরা সঙ্গে সঙ্গে বলল, হে ইব্রাহিম তুই এটা কি কস? তুমি এটা কি বলো? মূর্তি কি কথা কইতে পারেনি? সুম্মানু কিছু আলা রুসিহিম, তারা সবাই মাথা নিচু দিয়ে রাখছে। কথা কয় না? আমি আপনাদেরকে বলতেছি আমার ভাইয়েরা, তাদের অবস্থা যখন এরকম, এবার ইব্রাহিম আলাইহিস সালাম সূরা আম্বিয়া 66 এবং 67 নম্বর আয়াতের ভিতরে আসছে, তিনি কি বললেন? ক্বালা আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা ইয়াকিলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেটা বড় হেডের জিগা, হে যাতে কথাও বলতে পারে না, শব্দ উচ্চারণ করতে পারে না, এরকম যে শব্দ উচ্চারণ করতে পারে না, মত প্রকাশ করতে পারে না, এরকম মূর্তি তোরা পূজা করিস কেন? যে উপকার করতে পারে না, অপকারও করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই দেশের ভিতরে আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, মানুষের তৈরি করা যে মতগুলি আছে, ওই মতগুলি কোনো লাভ আছে অনুসরণ করি? কথা করা, দুনিয়াতে কোনো উপকার আছে? আখিরাতে কোনো উপকার আছে? এরকম মরা মূর্তি পূজা করে লাভ কি? কথা কয়। এরকম দুনিয়ার মতবাদের পিছনে করে লাভ কি? কোরআন হাদিসের পিছনে করুন। জোরে কান ঠিক কিনা? কোরআন হাদিসের পিছনে ঘুরলেই লাভ, মরা জিনিসের পিছনে একটা কোনো লাভ নাই। কথা কয় না, কোনো লাভ। এই জন্য আমাদের সবাই ঐক্য হওয়া লাগবে। কে লম্বা টুপি, কে ছোট টুপি দেখতে চাই না। আমার ভাইরা, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করেই সার্বজনীন ঠিক কিনা? করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? সমাজে একজনে এক এক যুবক, এক এক মুরব্বী যে যেখানে আছেন, হযরত ওমরের মতো ভূমিকা রাখা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা 54 বছর দেখেছি আমার ভাইরা, কিন্তু কোরআনের রং কেমন দেখতে পারি নাই। কোরআনের রং যদি দেখতে চান, কোরআনওয়ালাদেরকে সংসদে পাঠান, কোরআনের রং দেখতে পাবেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, বলি আমিন। একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মুসলমান ছিলেন, তিনি মুসলমান ছিলেন না? তাহলে আমাদেরকে ওই রকম মুসলমান হওয়ার দরকার আছে না? আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাই, যদি আল্লাহর বন্ধু হতে চান, আমাদের পিতা ইব্রাহিমের অনুসরণ করেন। কোন নেতা কি কইল, কোন কর্মী কি কইল, কোন হুজুর কি কইল, দেখার টাইম নাই। আমাদের বাবা যা করছে আমরা করব তা। কথা কয় না? বাবার সাথে যা জীবনে মিলে যায় আমরা তার অনুসরণ করি। বাবার সাথে যা জীবনে মিলে না, আমরা তাকে মানি না। জোরে কান ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলি আমিন। এবার দেখুন আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার রাষ্ট্রীয় পরীক্ষা দিলেন। কি পরীক্ষা? রাষ্ট্রীয় পরীক্ষা। খারাপ লাগছে না তো? হ্যাঁ, শুনবেন তো ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখেন।
এবার তিনি রাষ্ট্রীয় পরীক্ষা দিলেন। যখন নমরুদ তার জাতির লোকেরা হেরে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সব দিক দিয়ে যখন হেরে গেল, এবার তারা বলল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিরাট একটা অগ্নিকুণ্ড বানাও। কে বলল? নমরুদ বলল বড় একটা অগ্নিকুণ্ড তৈরি করো, অগ্নিকুণ্ডে তারে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করব। আমার ভাইয়েরা, তারা বলল ক্বালু হাররিকুহু আনসারু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা বলল তারে বড় একটা অগ্নিকুণ্ড তৈরি করো, ওই অগ্নিকুণ্ডের ভিতরে আগুন লাগাইয়া দাও, আগুন লাগাইয়া তারপরে তারে হত্যা করো, সড়কের ভিতরে উঠাও, সড়কে উঠাইয়া তারপরে তাকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করো। তারা যখন বড় একটা অগ্নিকুণ্ড তৈরি করলো, অগ্নিকুণ্ড তৈরি করার পর এবার তারা সড়কের ভিতরে তুললো, সড়কের ভিতরে তোলার পর নিক্ষেপ করলো। আমার ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম তার 500 পাখা নিয়ে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলল ইব্রাহিম, নমরুদ তোর জন্য গর্ত করলো, অগ্নিকুণ্ড তৈরি করলো, অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করলো। ইব্রাহিম, আমি আমার 500 পাখা নিয়ে আসলাম, এক একটা পাখার ভিতরে আবার আমার 70,000 করে ফেরেশতা আছে। তুমি বলো আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে ওই অগ্নিকুণ্ড থেকে হেফাজত করব। দেখছেন কে কয়? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ঈমান লক্ষ্য করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ও জিবরাইল, তোমার সাথে হাজারো ফেরেশতা থাকতে পারে, তুমি যার কথা মতো চলছো তিনি কে? তুমি যার কথা মতো চলছো, আমিও তার কথা মতো চলি। আমি আল্লাহর খুশির জন্য সব কিছু করতে পারি। একবার নয়, দুইবার নয়, 1000 বার নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে আমি আল্লাহর জন্য ঝাঁপ দিতে পারি। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কান লাগান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাও তাকে সাহায্য করতে আসে নাই। জোরে কোন ঠিক কিনা? ঠিক। আজও দেখবেন আমাদের সমাজের ভিতরে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর দ্বীনের কর্মী, এমনও বাপ আছে আপনি জেলে গেলে ওই বাপে আসে না, খোঁজ নেয় না, খবর নেয় না, এরকম বাপ আছে না? ওই কথা বলে আসে না? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আমি আমার রবকে খুশি করার জন্য আমার ভাই এরকম একটা নয়, দুইটা নয়, নমরুদের হাজারো অগ্নিকুণ্ডের ভিতরে আমি ঝাঁপ দিতে পারি। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলতেছি আমার ভাইয়েরা, বাংলাদেশের ভিতরেও কিন্তু এরকম অগ্নিকুণ্ডের মতো ডিজিটাল অগ্নিকুণ্ড তৈরি করেছে জালেমরা। কথা কয় জালেমরা ডিজিটাল অগ্নিকুণ্ড বানায় না? আমার ভাইরা, তারা তৈরি করলো আয়না ঘর। কি বানাইলো? কি কষ্ট যে দিল আলেমদেরকে। আহারে, মুফতি আমির হামজাকে আমার ভাইরা পা দুখানা উপরে দিয়া ঘন্টার পর ঘন্টা, আমার ভাই 11 ঘন্টার মতো মাথা নিচের দিকে রাখছে, নামাজ পড়তে দেয় না, ওযু করতে দেয় না, এমনকি পায়খানা প্রস্রাব করতে দেয় না। জোরে কোন ঠিক কিনা? জালেমদের শাস্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। ওরে কথা কয়, জালেমদের শাস্তি দেওয়ার মালিক কে? আল্লামা সাঈদীকে 13 বছর আমার ভাইরা জেলের ভিতরে কষ্ট দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কি খেলা বোঝা বড় মুশকিল। জোরে কোন ঠিক কিনা? সালাউদ্দিন কাদের তিনি বলেছিলেন, এ আল্লাহ, যে আপনার যে কি আদালতের ভিতরে আমার ফাঁসি দেওয়ার জন্য রায় দিল, আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়ার জন্য রায় দিল, এই আদালতটা তুমি জানি রেখো। দোয়া কবুল হয়েছে না? কথা কয় না, দোয়া কবুল হয়েছে না? মাজলুমের দোয়া কোনো পর্দা ছাড়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। বাচ্চা কি কেন? সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করে বাচ্চা কি, সেটাই বলা। আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। আপনি যদি মাজলুম হন, পর্দা ছাড়া দোয়া কবুল করবে কে? আল্লাহ। আর আওয়াজ তো বলেন, দোয়া কবুল করবে কে? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের এই অবসলতা দেখি, এই অবিচলতা দেখে আমার ভাইয়েরা খুশি হলেন। আমার আল্লাহ, আপনিও যদি এরকম বিপদের সম্মুখীন হয়ে যান, আয়নাঘর তো এখন নাই, যদি আয়নাঘরের ভবিষ্যতে এরকম যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, আয়নাঘরে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে কি পারে না?
ওই আয়নাগর কি বলে যে এর থেকে মারাত্মক হওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে, জোরে কোন ঠিক কিনা? ইমানের পরীক্ষায় যদি ফেল করেন এর থেকেও বড় আয়নাগর যাওয়ার সম্ভাবনা আছে, জোরে কোন ঠিক কিনা? সুতরাং সতর্ক হওয়া লাগবে, ঠিক কিনা জোরে কোন? আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অবিচলতা দেখে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ নোটিশ জারি করলেন আগুনের প্রতি। আল্লাহ নোটিশ জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, হে আগুন, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, অতি গরম না অতি শীত না, কারণ এখানে আমার খলিল আসতেছে। সুবহানাল্লাহ বলবেন। আমরাও দেখেছি আমার ভাইয়েরা, কোরআনের কর্মীদেরকে আমার ভাইয়েরা ফাঁসির কাস্টে নেওয়া হয়েছে, কথা কয় না? কোরআনের কর্মীদেরকে ফাঁসির কাস্টে নেওয়া হয়েছে। চোখের ভিতরে কোনো হতাশা নাই, মুখের ভিতরে হাসি দিল কে? আপনি কি চারটেখানি জিনিস মনে করছেন? মীর কাসেম আলী যখন ফাঁসির কাস্টের ভিতরে নেওয়া হয়, আমার ভাইয়েরা পাশের কাছে নেওয়ার সময় আমার ভাইয়েরা তার আগে তিনি বলেন, আমি 2 ঘন্টা ঘুমাইতে চাই। ঠিক আছে না? বললো 2 ঘন্টা ঘুমাইতে চাই, রায় আসছে। আমি আপনাদেরকে বলতেছি আমার ভাইয়েরা, আপনার যদি মৃত্যুর ফরমানা জারি হয়, মনে করবেন 3 ঘন্টা হলে আপনার মৃত্যু 100% ঘুম আসবে, আওয়াজ দেয় না, ঘুম আসবে। কিন্তু ঈমান যা তৈরি হয়ে যায়, যার সম্পর্ক হয়ে যায় কার সাথে? আল্লাহর সাথে। ও তো মনে হচ্ছে যেন জান্নাতে ঘুমাচ্ছে, মনে হচ্ছে যেন মৃত্যুর আগে ও জান্নাতে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। ওনার বিশ্বাস ছিল এটাই, আমি দুনিয়া থেকে চলে যাবো, এ ফলে দুনিয়া মাঝখানে মৃত্যু, ও ফলে আমি জান্নাতে প্রবেশ করবো। জোরে করে আল্লাহু আকবার। তিনি ঠিকই 2.5 ঘন্টা ঘুমাইবেন। সুবহানাল্লাহ বলবেন। এরকম ঈমান দিল কে? আল্লাহ। আর বাস্তব বলেন কে দিল? এরকম ঈমান যদি তৈরি করতে পারেন, আপনি হবেন মুসলমান। সুবহানাল্লাহ বলবেন। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে থেকে বলছে, আমি কিছু মানি না, মানি কারে? আমার আল্লাহ আছে, সব আছে, আমার আল্লাহ নাই কিছু নাই। জোরে কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, পড়ি আমিন। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে অনেকগুলি, ঠিক কিনা আমার ভাইরা? এরপরে দেশ থেকে পরীক্ষা করা হয়েছে, 85 বছর পর্যন্ত সন্তান নাই। এই সন্তানের পরীক্ষা দিলেন কে? পরীক্ষা পাস করছে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে গান ঠিক কিনা আমার ভাইরা? তারপরে 7 নম্বর যে পরীক্ষাটা করা হয়েছে, সন্তানকে কোরআনের পথে, দ্বীনের পথে উৎসর্গ করা লাগবে। হযরত ইব্রাহিম সালাম উৎসর্গ করছে না? করছে কিনা? কিন্তু আমাদের ভিতরে অনেক পোলা ভাই, অনেক বাপ আছে আমার ভাইরা, ফোলারে কিন্তু নামাজ রোজা দলে দিতে চায় না। বুঝছো ঠিক আছে না? কই দলে গেলে জঙ্গি হইব, মৌলবাদী হইব। জোরে কোন ঠিক কিনা? আসল দলে দিতে চায় না। জোরে কোন ঠিক কিনা? যে দল আপনাকে নামাজি বানায়, রোজাদার বানায়, ইমানদার বানায়, মা বাবার খেদমত বানায়, এলাকার মানুষের সাথে সুন্দর সুন্দর ব্যবহার তৈরি করে আমার ভাইরা সালাম দিতে সাথে শিখায়, ওই দলের কাছে না যাবেন, যাবেন না, যাবেন কোথায়? জোরে কোন ঠিক কিনা? এরকম বাবা আছে না? যেতে দেয় না, নিজে খারাপ মানুষ, ও ওলারও খারাপ বানাইতে চায়। জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান আল্লাহ দিলেন 85 বছর বয়সে। ওই সন্তানকে দিলেন কোন পথে? আল্লাহর পথে। জোরে কোন পথে? আল্লাহর পথে। 8 নম্বর পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর তৈরি করলেন এবং সংরক্ষণ করার পরীক্ষা করলেন। 9 নম্বর যে পরীক্ষাটা আল্লাহ তাআলা তাকে করলেন, সেটা হলো গাছে যখন উঠেছেন, তিনি গাছ কাটতেছেন। কি কাটতেছেন? গাছ কাটতেছেন। ওই অবস্থায় তিনি বললেন, কালা রব্বু আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। কার উপরে? আল্লাহর উপরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি দুনিয়ার সবকিছু চাইতে আমার রবের কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। 9 নম্বর 10 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী নমরুদকে, আমার ভাইরা, তার স্ত্রী যখন নমরুদকে ভয় করে নাকি, মানে আল্লাহকে ভয় করা লাগবে, তার স্ত্রী সহকে নমরুদকে ভয় করা না, সবচেয়ে ভয় করা লাগবে কাকে? এই পরীক্ষাও হযরত ইব্রাহিম এবং তার স্ত্রী জয়লাভ করেছিল, পাস করেছিল। জোরে কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ পরীক্ষা করলেন কয়টা? এতক্ষণ কি কইলাম? কয়টা? শুরুর কথা হলো আপনি মুসলমান,
আপনি যদি মুসলমান হতে চান, আমাদের পিতা মুসলমান ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবনে এই পরীক্ষাগুলি আসছে।